আপনাদের গ্যালারির মধ্যে থাকা ফটো ভিডিওকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা ছাড়াই কিভাবে আপনারা গ্যালারির মধ্যে প্রাইভেট ভাবে লুকিয়ে রাখবেন। এই সেটিংসটা করার পরে কিন্তু আপনাদের মোবাইলটা যদি কেউ নিয়ে গ্যালারিটাকে ওপেন করে এবং সে কিন্তু সেই ফটো বা ভিডিও গুলোকে কিন্তু খুঁজেই পাবে না। তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আপনাদের মোবাইলের গ্যালারিটাকে ওপেন করতে হবে। তো গ্যালারিটা ওপেন করার পর এবারে কিন্তু আপনারা যে ফটো বা ভিডিওটাকে কিন্তু প্রাইভেটে রাখতে চান সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখান থেকে এই দুটো ফটোকে আমি বেছে নিচ্ছি। তো এই দুটো ফটোকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন একটি অপশন এসেছে সেট অ্যাজ প্রাইভেট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি লক চলে আসবে। আপনাদেরকে কিন্তু এখানে একটা লক সেট করতে হবে, যে পিনটার সাহায্যে কিন্তু আপনারা এই প্রাইভেট ফোল্ডারটাকে ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে একটা কিন্তু লক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো লকটাকে সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। মানে আমরা যদি এটা প্রথমবার করে থাকেন তাহলে কিন্তু আমাদের সামনে এই অপশনটা আসবে। তো এখান থেকে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে পপ আপটাকে সরিয়ে আপনারা একবার ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর এখানে কিন্তু দেখুন লেখা রয়েছে, একটা হলো ক্যান্সেল আর একটা হলো ইউজ ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা কি চাইছেন যে এই প্রাইভেট ফোল্ডারটাকে খোলার জন্য আপনাদের ফিঙ্গারপ্রিন্টটাকে ব্যবহার করতে? যদি চান তাহলে কিন্তু ইউজ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেবেন, আর যদি না চান শুধুমাত্র লক দিয়ে খুলতে চান তাহলে কিন্তু এখানে ক্যান্সেলটা ক্লিক করে দেবেন। তো যাও এটা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেন। তো করার পর কিন্তু এখানে দেখুন আবারও কিন্তু সেই ফটোগুলো কিন্তু এখনো লক হয়নি, শুধুমাত্র কিন্তু সবে সেটিংসটা হয়ে গেছে। তো সেটিংসটা হওয়ার পর এবারে আপনারা যে ফটো বা ভিডিওটাকে প্রাইভেট ফোল্ডার রাখতে চান সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি নিচের দুটো ফটোকে আবারও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন আবারও কিন্তু সেট অ্যাজ প্রাইভেট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই দুটো ফটো কিন্তু প্রাইভেট ফাইলের মধ্যে কিন্তু চলে গেছে। এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে, এখান থেকে আমি জাস্ট ওকে করে দেবো। তো ওকে করার পর এখানে দেখুন আর গ্যালারির মধ্যে আমার দুটো ফটো কিন্তু নেই, এখান থেকে কিন্তু প্রাইভেট ফাইলের মধ্যে চলে গেছে। তো গ্যালারির মধ্যে তো ফটোগুলোকে লুকিয়ে রাখলেন, এবার লোকানো ফটোগুলো আপনারা কিভাবে দেখবেন? তো তার জন্য কিন্তু আপনাদের গ্যালারি থেকে বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসার পর এবারে কিন্তু চলে আসতে হবে আপনাদের মোবাইলের সেটিংস এর মধ্যে। তো সেটিংসটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো সেটিংসটা ওপেন করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন স্ক্রল করে, তো এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন প্রাইভেসি বলে। তো যারা কিন্তু এইভাবে অপশনটি পাবে না, তো উপরের দিকে সার্চের অপশন রয়েছে। তো এই সার্চের অপশনে গিয়ে আপনারা যদি প্রাইভেসি বলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা প্রাইভেসি অপশনটাকে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আমি প্রাইভেসি অপশনটাতে কিন্তু ক্লিক করে দিলাম। তো এবারে দেখুন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন প্রাইভেট সেভ বলে একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু যেই লকটাকে সেট করেছিলেন সেই লকটা দিয়ে দিতে পারেন, বা আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করে থাকেন তো ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো লকটা দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে ইমেজ অ্যান্ড ভিডিওস বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গ্যালারির মধ্যে যেই ফটো বা ভিডিওটাকে কিন্তু প্রাইভেট ফাইলের মধ্যে রেখেছিলেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো আপনারা যদি এই ফটো বা ভিডিওর মধ্যে ক্লিক করেন এবং এখান থেকে কিন্তু আপনারা ফটো বা ভিডিওটাকে দেখতে পাবেন। এবং আবারও যদি আপনারা গ্যালারির মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে চান তো নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সেট অ্যাজ পাবলিক বলে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবারও আপনাদের এই ফটো বা ভিডিওটাকে আবারও কিন্তু গ্যালারির মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।